স্থানীয় সরকার নির্বাচন, বিচার, সংস্কার অনেকগুলো বিষয়ই আজিজুল বারী হেলালও বলছিলেন। তাহলে তো আসলে নির্বাচনটা অনেক দূরের বিষয়। স্থানীয় সরকার বললেই তো আর খুব তাড়াতাড়ি করে ফেলাও সম্ভব না, একটা অনেক প্রস্তুতিরও ব্যাপার। আহ, তো এত সময় এই সরকারকে কেন দেয়া হবে? মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি এত বড় হওয়া উচিত? সেটি কি আসলে আপনি মনে করেন যে ডক্টর ইউনূস যেটি বলেছেন 2025 সালের মধ্যে বা 2026 সালের প্রথমার্ধে এই স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, সংস্কার, এত কিছু এর মধ্যে করে ফেলা সম্ভব? তো এটা সরকারের পক্ষ থেকে কিন্তু তারা আহ, খুব স্পষ্ট করে কোনো বার্তা দেয়নি। যেটা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলছেন বা সরকারের অন্যান্য উপদেষ্টারা যখন কথা বলছেন, তখন আর তাদের কথার মধ্যেও কিন্তু খুব বেশি স্পষ্ট হয়নি যে তারা আসলে কি রোড ম্যাপের মধ্য দিয়ে আগাবে। এটা কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত যখন লাস্ট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হয়, তখন কিন্তু আমরা আমাদের কনসার্ন গুলো বলেছিলাম যে আমরা ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই। একই সাথে আমরা আওয়ামী লীগের বিচার এবং আহতদের পুনর্বাসন এই বিষয়গুলোতে আসলে সরকারের কোনো ধরনের কি বলা যায়, সরকারকে দেখতে চাই যে তারা এই জায়গাগুলোতে স্টেপ গ্রহণ করুক। বাট গভর্নমেন্ট সেই জায়গা থেকে যেভাবে কোনো রোড ম্যাপটা দেওয়া দরকার ছিল, স্টিল নাও কিন্তু প্রপার কোনো রোড ম্যাপ গভর্নমেন্টের পক্ষ থেকে আসেনি। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও এক ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে হুম। যে আমরা আসলে গভর্নমেন্টকে যে সাপোর্টটা দিব, গভর্নমেন্ট যদি প্রপারলি একদমই পয়েন্ট টু পয়েন্ট এখানে তাদের পক্ষটা স্পষ্ট না করে, তাদের প্রস্তাবনাগুলো স্পষ্ট না করে, তাহলে এখানে সবার পক্ষে নিজেদের মতামত জানানোটা খুবই কঠিন হয়ে পড়ে। তো আমরা যদি বেগ টার্মস এর উপর দাঁড়িয়ে নিজেদের মতামতগুলো জাহির করতে থাকি, তাহলে সরকারের পক্ষে কিন্তু সরকারের সাথে জনগণের একটা ডিসকানেক্টমেন্ট তৈরি হবে। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্যও কিন্তু এটা অনেক বেশি টাফ হয়ে পড়বে যে কোনো বিষয় নিয়ে আলাপ করা। যেটা আপনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলেন বা আপনি আওয়ামী লীগের বিচার নিয়ে বলেন বা আহতদের পুনর্বাসন নিয়ে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো রেস করছে। এখন পলিটিক্যাল পার্টিগুলো তাদের জায়গা থেকে, যেহেতু তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা আছে, সেই জায়গা থেকে কিন্তু তারা ড্রিভেন হচ্ছে। বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা তো মনে করি যে এটা একটা অভ্যুত্থান হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সে এমার্জ হয়েছে। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উনি ক্ষমতায় এসেছিলেন, তখনও কিন্তু এই দেশটাকে তিনি পুনর্গঠনের কথা কিন্তু বলেছিলেন। এবং হুম। পুনর্গঠনের যে একটা প্রসেস, সেটা তো অবশ্যই কোনো স্মুথ, শুধুমাত্র নির্বাচন দেওয়াটা তো আসলে পুনর্গঠনের ইয়ে না, এন্ড রেজাল্ট না। পুনর্গঠন মানে ইউ হ্যাভ টু বি মানে স্পেসিফিক যে আপনি আসলে কি করতে চান, যেটা গভর্নমেন্টের অ্যাকশনের মধ্যে আসলে প্রপারলি আমরা দেখতে হুম। পাচ্ছি না। ইভেন তো আমি রিসেন্ট আসলে উমামা এই প্রশ্নটা গভর্নমেন্ট আপনার অনেক কাছেও রাখতে চাই, অ্যাক্টিভিটির আমি মধ্যে কিন্তু আজিজুল দেখা বাড়ি যাচ্ছে না। হিলালের কাছেও যাব এই প্রশ্নটা, যে পুনর্গঠনের সব দায়িত্ব আপনারা এই সরকারকেই কেন দিতে চান? মানে দীর্ঘমেয়াদী তো আমাদের দেশে রাজনৈতিক সরকারই আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক। তো হ্যাঁ, এটা দায়িত্ব এটা তো একটা তাদের হাতেই গুরুত্বপূর্ণ যাবে। কোয়েশ্চেন যে এখানে এখানে পলিটিক্যাল গভর্নমেন্ট ইন ফিউচার আসবে। এখন হ্যাঁ। আমাদের যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের তো একটা বড় কোয়েশ্চেন ছিল এখানকার যে পলিটিক্যাল রাজনৈতিক ব্যবস্থা। এই রাজনৈতিক ব্যবস্থাটাকে আমরা কোয়েশ্চেন করে কিন্তু এখানে অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের অভ্যুত্থান নয়, জনগণও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিসিপেট করেছে। এবং সবারই কথা ছিল যে এই যে একটা সিস্টেম যেখানে একটা ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠে এবং হুম। শেখ হাসিনার মতো একটা শাসক গড়ে ওঠে, ওই ধরনের সিস্টেমকে তো আমরা কোনোভাবেই ইন ফিউচারে আর গ্রো করতে দিতে পারি না। এখন জি। সেই জায়গা থেকে কিন্তু এখানে সংস্কারের আলাপটা আসছিল মানে একদম শুরুতে। এখন সেইটার জন্য তো আপনার প্রপারলি যারা আন্দোলনের মধ্যে আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। যারা আপনার এখানে আওয়ামী লীগের যে যে দোসররা এখনো পর্যন্ত সরকারের মধ্যে ক্ষমতায় আছে, যারা হচ্ছে বিদেশে পালিয়ে গেছে, যারা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। এখন গভর্নমেন্টের পক্ষ থেকে তো আমরা এই সকল বিষয়ে যদি আমরা দেখি, আওয়ামী লীগের বিচার থেকে শুরু করে আহতদের পুনর্বাসন বলি, সবগুলাতে যে স্পেসিফিক স্টেপ তাদের নেয়ার কথা, আমরা সেই পরিমাণে কিন্তু আহ কি জি। বলা যায়, আমরা সেই পরিমাণে কিন্তু তাদের পক্ষ থেকে হ্যাঁ। আশা দেখি নাই। তো এখন তাহলে আমরা আর এত এত আস্থার কারণ কি? সরকার তাহলে নির্বাচন আসলে দেখি, রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব দিতে আপনাদের কিন্তু আস্থা। রাজনৈতিক সরকার এখানে পলিটিক্যাল পার্টিগুলো তো যথেষ্ট পরিমাণে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। এখানে তো অভ্যুত্থানটা তো সবার অভ্যুত্থান। আমি যখন হুম। আহ সাত আহ, 7 আগস্ট আমি আরটিভিতে একটা প্রোগ্রামে গিয়ে এটা বলেছিলাম যে অভ্যুত্থানটা আসলে সকলের অভ্যুত্থান। এখন ওই অভ্যুত্থানটাকে কিন্তু ওন করতে পারতে হবে। যখন যদি কেউ ওন করতে না পারে, তাহলে আজকে হোক কালকে হোক হুম। তারা কিন্তু ছিটকে আমি পড়বে। একদম এটা কিন্তু ছোট্ট করে আমাদের ক্ষেত্রে উমামা, সকলের ক্ষেত্রেই সকলের এক ক্ষেত্রেই খাটে। হ্যাঁ, একটু ছোট্ট করে হ্যাঁ, আপনার কাছে জানবো এখন যে এই দায়িত্বশীলতার ব্যবস্থাটাকে পরিচয় যদি দিচ্ছে হচ্ছে না কেন, সংস্কার করা মনে না হলো যায়। দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না উমামা, এটা একটু শুনবো, তারপর আমি আজিজুল বাড়ি হিলালের কাছে যাবো।
মানে এক্ষেত্রে সব থেকে বড় যেটা সমস্যা তৈরি হচ্ছে যে সবসময় প্রত্যেকটা ক্ষেত্রেই নির্বাচনের একটা প্রসঙ্গ তোলা, যে এখানে নির্বাচন তো অবশ্যই দরকার, কেউই বলছে না যে এখানে নির্বাচন আসলে দরকার নেই। ছাত্ররা মনে করে আজকে থেকে 1 বছর পর হোক বা 2 বছর পর হোক নির্বাচনের প্রয়োজন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছে যে এখানে নির্বাচনের প্রয়োজন আছে, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার কিন্তু একটা প্রতীক হচ্ছে নির্বাচন, একটা সুস্থ এবং হুম। গণতান্ত্রিক নির্বাচন। এ বিষয়ে কারোরই আসলে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ আসলে যে ধরনের ধ্বংসস্তূপের উপর বর্তমানে দাঁড়িয়ে আছে, সেই ধ্বংসস্তূপটাকে যদি আমার মিনিমাম পরিমাণ এখানে নির্মাণ করা না যায়, তাহলে এখানে সিরিয়াস একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হবে। হুম। এবং এই জি। পলিটিক্যাল ভ্যাকিউমটাকে যদি বর্তমান সরকার যথেষ্ট পরিমাণে সংস্কার করে আনতে না পারে, তাহলে হুম। পলিটিক্যাল ভ্যাকিউমটা এখানে মিট আপ জি। হবে না, এবং ভবিষ্যতে আবার এই ব্যবস্থাটা ফেল করবে। সেই জায়গা অনেক থেকে আমরা ধন্যবাদ, মনে করি অনেক ধন্যবাদ যে উমামা, যথেষ্ট আপনাকে অনেক পরিমাণ ধন্যবাদ। যথেষ্ট পরিমাণ সংস্কার যদি এই সরকার করতে না পারে, আবার আপনি বলছেন যে সেই সরকারের স্টেপগুলো আপনি সংস্কার দেখছেন না, এখানে মানে তা আসলে প্রয়োজন আছে এই ব্যবস্থায়। স্পষ্ট। ধন্যবাদ উমামা।